ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সম্মানিত আশিকানে মুস্তাফা, নবী প্রেমিক ভাইয়েরা, আজকে হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনারা ঐতিহ্যবাহী মৌলভীবাজার প্রেস ক্লাব মোড়ে এই চত্বরে জমায়েত হয়েছেন একটি মাত্র কারণ। ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন, দলিল ভিত্তিক ইয়া নবী সালামু আলাইকার উপর আলোচনা শুনেছেন, খুব ঝেড়েছেন, দুঃখ ঝেড়েছেন, আপনারাও কষ্ট পেয়ে এখানে এসেছেন নবীর ভালোবাসায়। আর নবীর ভালোবাসা যার অন্তরে লালন না করবে সে কখনো মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, সে তো আলেম হওয়া অনেক দূরের কথা। মৌলভীবাজার জেলা মডেল মসজিদ এটা কারো বাপ দাদার সম্পত্তি নয়, এটা কারো বাপ দাদার মৌরসি সম্পত্তি নয়, এটার আপামার বাংলাদেশের সকল মুসলিম জনতা এবং আশিকানে মুস্তাফাদের দাবি আছে কিয়ামত পর্যন্ত এই মসজিদ গুলাতে থাকবে ইনশাআল্লাহ। এই মডেল মসজিদের এই একটা মিলাদ, এই ইয়া নবী সালামু আলাইকার আওয়াজকে কেন্দ্র করে একটা কুলাঙ্গার, একটা জাহেল আলেম নামের কলঙ্ক মুজাহিদুল ইসলাম কালাপুরীর নামে বিয়াদব আমার নবীর শানে, আমার নবীর উপরে যে গুস্তাখে রাসূলের শানে বিয়াদবি করেছে সেই মুজাহিদুল ইসলামকে জানিয়ে দিতে চাই, এই মৌলভীবাজারও তোমার বাপ দাদার কোন মৌরসি সম্পত্তি নয়, এটা আশিকানে মুস্তাফা। এখানে কোনো আমরা গোত্র নয়, আমরা এখানে কোনো দল নয়, আমরা সর্বস্তরের আশিকানে মুস্তাফারা একত্রিত হয়েছি। নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা ঘুমিয়ে আছে, সিংহের ঘুম যখন ভেঙে যায় কখন কেউ তাকে থামিয়ে আর দমিয়ে রাখতে পারে না। মুজাহিদুল ইসলাম সাহেব এই শান্ত মৌলভীবাজারকে আপনি অশান্ত করার জন্য যে পায়ের তলায় লিপ্ত হয়েছেন হুঁশিয়ার করে আপনাকে দিতে চাই। এই মৌলভীবাজার সর্বস্তরের মুসলমান, সর্বস্তরের ভিন্ন ভিন্ন মসলকের আলিম উলামা অনুসারীরা আছেন, আমরা একে অন্যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যুগ যুগ ধরে চলতেছি। আপনার মতো বিয়াদবি কেউ কখনো করে নাই, আপনি বিয়াদবির চরম সীমায় পৌঁছে গেছেন। আপনি যদি প্রকাশ্যে ভাবে এই মৌলভীবাজারবাসীর কাছে, এই আশিকানে মুস্তাফার কাছে আপনি যদি নিঃশর্ত ক্ষমা না চান তাইলে আমরা মৌলভীবাজার আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করব। আপনি নিজেকে দাবি করেন একজন মুহাদ্দিস, অনেক কথা আপনারা শুনেছেন, অনেক দলিল শুনেছেন। আমি একটা কথা বলতে চাই, আপনাদের উস্তাদের উস্তাদের উস্তাদ, মুর্শিদের মুর্শিদের মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি 7টা ইখতিলাফি বিষয়কে সমাধান দিতে গিয়ে একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম ফায়সালায়ে হাফত ওয়াল মাসআলা। এই কিতাবের মধ্যে 7টা ইখতিলাফি মাসলাকে সমাধান দিয়েছেন, এর মধ্যে 1 নম্বরে মিলাদ আর কিয়াম। ওনার অনুসারীরা জিজ্ঞেস করলেন, আপনি মিলাদও পড়লেন আবার কিয়ামও করলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, আমি আল্লাহ রাসূলের শানে আমি যখন মিলাদ পড়লাম হৃদয়ে শান্তি পাইলাম, আমি কখন যে নিজের অজান্তে দাঁড়িয়ে গেলাম আমি নিজেই জানি না। সম্মানিত আশিকানে মুস্তাফা, তাদের আকাবির যারা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব লন্ডনের একটা অনুষ্ঠানে মিলাদ মাহফিলে বলেছিলেন, কেউ বিয়াদবি করবেন না, নবীর শানে মিলাদ হচ্ছে, সব দাঁড়িয়ে যান। এটা সবাই আপনারা নেটে দেখেছেন, এটা আমার মুখের কথা নয়। এই জন্য আমি বক্তব্য লম্বা দিতে গেলে দিতে পারবো, দলিল দিতে চাইলে দিতে পারবো। আর এরপরে যদি আপনাদের ঘুম না ভাঙে,
হুশ না হয় আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আজকে মৌলভীবাজারের প্রেস ক্লাব চত্বরে আশিকানে মোস্তফাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করলাম। আমি সবার পক্ষ থেকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে বসবো। আপনারা আপনাদের দলিল নিয়ে আসবেন, আমরা আমাদের দলিল নিয়ে আসব। যদি আমরা বাহাসে হেরে যাই তাইলে ইয়া নবী সালামু আলাইকা বলবো না। যদি এক বাপের সন্তান হয়ে থাকেন, জন্মের মধ্যে যদি বেজাল না থাকে, তাইলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন। মাওলানা মুজাহিদুল ইসলাম কালাপুরি সাহেব, আপনি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনাদের আকাবিরদেরকে নিয়ে প্রশাসনের মাধ্যমে বসুন। আমরা 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে আজকে এই প্রেস ক্লাব চত্বর থেকে গেলাম। যদি আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আর আমরা যদি হেরে যাই, ইয়া নবী সালামু আলাইকা বলবো না, এটা ওয়াদা দিলাম।